প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ আমি ইফতারে খেজুরের গুরুত্ব নিয়ে আলোচনা করব। খেজুর খেয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর হলো সর্বোত্তম খাদ্য। খেজুর হলো জাদু ও বিষ প্রতিরোধক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি হাদিস ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে বরকত ও কল্যাণ রয়েছে। সুতরাং পুষ্টিগুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী। তাই খেজুর হতে পারে ইফতারের প্রধান উপাদান। এবার আসুন খেজুর দিয়ে ইফতার করার উপকারিতাগুলো জেনে নিই। 1. কয়েকটি খেজুরই সাময়িক ক্ষুধা নিবারণে সহায়তা করে। 2. খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় দুর্বল স্বাস্থ্যের অধিকারী সামান্য পরিশ্রমে যারা পেরেশান হয়ে যান, ইফতারে খেজুর খেলে তাদের দুর্বলতা কেটে যায় এবং রোজা রাখা সহজ হয়। 3. শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা রাখে। ফলে শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের স্বাভাবিকভাবে রোজা রাখা সহজ হয়। 4. রোজাদারদের পেট খালি থাকায় শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে। 5. খেজুর পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে, শুষ্ক কাশি এবং অ্যাজমার উপকার করে। 6. খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসাবে কাজ করে। এছাড়াও ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য দূরীকরণে খেজুর বিশেষ উপকারী। মোট কথা, নানাবিধ উপকার সমৃদ্ধ খেজুর আমাদের জীবন প্রবাহে স্বাভাবিক গতি আনতে সহায়তা করে এবং বহু রোগবালাইয়ের প্রতিরোধে খেজুর অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।